শেখ হাসিনা সরকারের পতনের পর সামনে আসে বিতর্কিত এস আলম গ্রুপের অবৈধ সম্পদের পাহাড়। গেল বছরের ৭ অক্টোবর সিঙ্গাপুর সহ অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের 11 সদস্যের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেন আদালত। একই অভিযোগে এবার এস আলম ও তার পরিবারের সদস্যদের 200 কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন এসআই রাজ। দেশের বিতর্কিত এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে রাজধানীর গুলশান, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা সহ বিভিন্ন জায়গায় থাকা জমি, ফ্ল্যাট, প্লট, ভবন সহ 200 কোটি টাকা মূল্যের স্থাবর সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের 68টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন 14 জানুয়ারি এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর রেজাউল করিম। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। দুদক ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 16টি স্থাবর সম্পদ ক্রোকের আবেদন করেন দুদকের উপপরিচালক আবু সাইদ। শুনানি শেষে আদালত এসব সম্পদ ক্রোকের আদেশ দিয়েছেন। দুদকের তথ্য অনুযায়ী ক্রোকের আদেশ পাওয়া 16টি স্থাবর সম্পদের দলিল মূল্য 200,23,56,500 টাকা। এসব সম্পদের মধ্যে রয়েছে গুলশানের এস আলম টাওয়ারে 10 তলা ভবন, ধানমন্ডিতে 1 বিঘা জমি সহ 6 তলা ভবন, ধানমন্ডি লেক সার্কাসে 11.88% জমি সহ 4 তলা ভবন, গুলশানের 2658 বর্গফুট জমির ওপর নির্মিত ফ্ল্যাট, গুলশান 2 এর প্লট 7,888 একর জমি, উত্তরা আবাসিক এলাকায় 7 তলা ভবন, ভাটারাতে বসুন্ধরা আবাসিক এলাকায় 103.03 কাঠা জমির প্লট, 1.7200 একর জমি, 96 কাঠার জমি, 1.9536 একর জমি, 11.1061 বিঘা, 131.04 কাঠা জমি। একই সঙ্গে যে 68টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে সেগুলোতে 25 কোটি টাকা রয়েছে। এর আগে গত 19 ডিসেম্বর মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 125টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। দুদকের পক্ষ থেকে লিখিতভাবে আদালতকে বলা হয়, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে $1 বিলিয়ন পাচারের অভিযোগে অনুসন্ধান করছে দুদক। এ সময় তাদের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের 125টি ব্যাংক হিসাবে 22,65,49,191 টাকা পাওয়া যায়। এসআই রাজ, এটিএন নিউজ।